আসসালামু আলাইকুম। স্টাডি অ্যাব্রোড উইথ বারটেক্স থেকে আমি আমিনুল ইসলাম বলছি। প্রতিবারের মধ্যে আপনাদেরকে আজকে একজন স্টুডেন্টকে পরিচয় করে দিব, যিনি ইতিমধ্যে হাই স্টাডির জন্য ইউএসএ আছেন। কাইন্ডলি আপনার নাম এবং আপনি কোন প্রোগ্রামের জন্য ইউএসএ আছেন? উম, আমার নাম তাসনিয়া রহমান। আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে পড়াশোনার জন্য ইউএসএ তে আসছি। আমি এই প্রোগ্রাম নিয়ে আর কি ভিসা সিকিউর করি একটা ভালো ইউনিভার্সিটি থেকে। আর আমি বর্তমানে ফ্লোরিডার মায়ামিতে আছি এখন। আপনার স্কলারশিপ কেমন ছিল? আমার স্কলারশিপ সর্বমোট 80% ছিল সব মিলিয়ে। আমার হচ্ছে 32,000 ইউএস ডলার মতো একটা অ্যামাউন্ট ছিল স্কলারশিপ, যেটা আর কি আমার টিউশন ফিসের হ্যাঁ 80% কভার করে। সেমিস্টারের মধ্যে আর কি। ফাইল প্রসেসিং এর জন্য আপনি অন্যান্য এজেন্সি থাকলে আপনি ভার্টেক্স কে কেন চুজ করলেন? আসলে ভার্টেক্স চয়েস করার পেছনে অনেক রিজন আছে। আমি যখন মানে আমার স্টাডি অ্যাব্রোডের জার্নিটা শুরু করি, তখন আমি নিজে থেকে অনেক এজেন্সি হোক বা কনসালটেন্সি যেটাই হোক অনেক খোঁজার ট্রাই করি। দেন আমার খুঁজতে খুঁজতে এক সময় মনে হয় যে ভার্টেক্স থেকে করা মানে বেটার অপশন হবে অন্য অন্যগুলা থেকে আর কি, সব মিলিয়ে। তখন আমি ডিসিশন নিই যে এখান থেকে আমার ফাইল প্রসেসিং করলে মানে আশানুরূপ একটা ফলাফল অর্জন হবে, সেটাই এই জন্য। যারা বর্তমানে ইউএসএ স্টাডি করতে আগ্রহী বা যেতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো সাজেশন দিবেন কিনা? সাজেশন বলতে, ইউএস এর ভিসাটা আসলে অনেক ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। আসলে অনেক কিছু আছে এর মধ্যে। তো এটা হলো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেমন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেই সাথে একটা ভালো মেজর প্রোগ্রাম যেটা সেটা, এবং প্রোফাইলের সাথে মিল রেখে আমার ইন্টারভিউটা কেমন হচ্ছে সেটার একটা ব্যাপার থাকে। সো সব মিলিয়ে আমি বলবো যে মানে যেই প্রোগ্রাম নিয়েই একটা স্টুডেন্ট আর কি এম্বাসি ফেস করবে, আমার যেটা মনে হয় যে তাদের উচিত মানে খুব সুন্দর করে কনফিডেন্সের সাথে যদি কিছু একটা বলে, ভিসা অফিসারকে যদি তারা কনভিন্স করতে পারে। এই যে আগেই বললাম যে অনেক কিছু আছে এর মধ্যে, শুধু যে একটা বিষয়কেই মানে গুরুত্বপূর্ণ ভেবে সেটার উপর যে কোনো কিছু মানে ক্রিয়েট করবে সেটা না। সব মিলিয়ে যদি তারা এটা আর কি করতে পারে এইভাবে, তাহলে আশা করা যায় যে ভিসাটা হবে। আর সব থেকে বড় কথা, ইউএস এর ভিসাটা হলো একটা ভাগ্যের উপর নির্ভর করে পুরোটাই। তো অবশ্যই যদি ভাগ্যে হয় অবশ্যই হবে। আর এগুলো তো আছেই। সব মিলিয়ে কনফিডেন্সটা খুব বড় একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে। তো এটা ঠিক রেখে আর কি স্টুডেন্টদের উচিত প্রিপারেশন নেওয়া বেশি বেশি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।